সার্ভার হ্যাক করে ব্যাংকের এত টাকা চুরির ঘটনা আগে ঘটেনি বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই ঘটনা ঘটলে গত সপ্তাহে খবর প্রকাশ পাওয়ার পর নড়েচড়ে বসে বাংলাদেশ ব্যাংক। রয়টার্সের খবরে বলা হয়, এই হ্যাকিংয়ের ঘটনা তদন্তে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা কোম্পানি ফায়ার আইয়ের সহায়তা চেয়েছে বাংলাদেশ ব্যাংক, আর প্রতিষ্ঠানটিও সহায়তার আশ্বাস দিয়েছে। এর আগেও এই প্রতিষ্ঠানটি একই ধরনের ঘটনায় অনুসন্ধান করেছে। ফেডারেল রিজার্ভ থেকে টাকা সরানো হয়েছে ফিলিপাইনের রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকে। এই দেশের গণমাধ্যম ইনকোয়ারার জানিয়েছে, এই ঘটনায় ব্যাংকটির ব্যবস্থাপক ও কর্মকর্তাদের যাতায়াতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবার যে ৬ জন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে তাদের একজন ব্যবসায়ী উইলিয়াম গোর আইনজীবী দাবি করেছেন, রিজাল ব্যাংকে তার মক্কেলের নামে কোনো হিসাবই খোলা হয়নি। গত ফেব্রুয়ারির শুরুতে হ্যাকিংয়ের মাধ্যমে ক্রেডিট ট্রান্সফারের সুযোগে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার ফিলিপাইনে সরিয়ে নেওয়া হয়, আর ২ কোটি ডলার শ্রীলঙ্কার একটি দাতব্য প্রতিষ্ঠানে সরানোর কথা ছিল। তবে ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় সেই আদেশ বাতিল করা হয়। তানিম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেডারেল ব্যাংক নয়, বাংলাদেশ ব্যাংকের গাফিলতি কিংবা সহায়তার কারণে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে রিজার্ভের টাকা চুরি করেছে হ্যাকাররা। বাংলাদেশ ব্যাংকের সার্ভারে হ্যাকিং প্রতিরোধ ব্যবস্থা না থাকায় এমনটি সম্ভব হয়েছে। এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের লোকজন জড়িত থাকতে পারে। তদন্ত কমিটির সদস্য তানভীর হাসান এসব কথা জানিয়েছেন। ফিলিপাইনের গণমাধ্যম ফেডারেল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির খবর প্রকাশ করলে তোলপাড় শুরু হয়। ফেব্রুয়ারির শুরুতে টাকা চুরির ঘটনা ঘটে বলে ব্যাংক থেকে বলা হয়। তবে আইসিটি মন্ত্রণালয়ের তদন্ত কমিটির এক সদস্য জানান, ফেডারেল ব্যাংক নয়, বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে জানুয়ারির শেষের দিকে রিজার্ভের টাকা হাতিয়ে নেয় হ্যাকাররা। তো প্রাথমিক অবস্থায় যেটুকু দেখে গিয়েছে যে টোটাল ট্রানজ্যাকশনটা সম্পূর্ণরূপে করার জন্য যে প্রক্রিয়াটা প্রয়োজন, ন্যূনতম নিরাপত্তা বেষ্টনী ৩টা ধাপ পেরোনোর প্রয়োজন, সমস্ত ধাপের সমস্ত সংকেত লিপি কিন্তু বাংলাদেশ ব্যাংকের সার্ভার থেকে গিয়েছে এবং যুক্তরাষ্ট্র থেকে কিন্তু অ্যাডভাইস এসেছে তারা এই ট্রানজ্যাকশন করবে কি করবে না, যার মধ্যে 5টা ট্রানজ্যাকশন কিন্তু হয়ে গিয়েছে। তো যেহেতু বাংলাদেশ ব্যাংক সেই সময় তারা পুরো উত্তরটা করতে পারেনি সময় মতো, যার কারণে ট্রানজ্যাকশনটা হয়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের সার্ভারে হ্যাকিং প্রতিরোধে কোনো ব্যবস্থাই ছিল না। এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার দিয়ে সার্ভারের নিয়ন্ত্রণ নেয় হ্যাকাররা। এটা ন্যূনতম একটা নিরাপত্তা যদি থাকতো তাহলে অ্যাটলিস্ট ম্যালওয়্যারকে ডিটেকশন করে আমরা ট্রানজ্যাকশনগুলো আমরা সুইচ অফ করলে হয়তো বা এই ধরনের ক্ষতির পরিমাণটা অনেক অল্প আনতে পারতাম। এটা হচ্ছে একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের অ্যাডভান্স থ্রেট ম্যানেজমেন্ট নেই। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টিও তদন্ত করা হচ্ছে। তো এটা অবশ্যই একটা আন্তর্জাতিক চক্র এবং এই চক্রের সাথে আসলে এই সিস্টেমটার ভিতরে এখানে স্থানীয় লোকদের ন্যূনতম আপনার যোগসাজশ ছাড়া এরকম ঘটনাটা আসলে মানে পূর্বের ইতিহাস দেখে মনে হচ্ছে যে ইটস ডিফিকাল্ট। তবে এই ঘটনায় বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সংস্থাকে দিয়ে যে তদন্ত করছে তার মান নিয়েও সন্দিহান আইসিটি মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। এখন আমাদের তদন্ত যেভাবে এগোচ্ছে এবং আমাদের আন্তর্জাতিক কোর্টে অ্যাকসেপ্টেড যে ইলেকট্রনিক ভ্যালু এভিডেন্স, সাইবার এভিডেন্স যেটাকে বলি, সাইবার ক্রাইমের যে ক্রাইম সিনারির যে এভিডেন্স যে প্রসেসে করতে হয়, যে এটা প্রোফাইল তৈরি হয় যে এই ঘটনা ইনসিডেন্সটা এ থেকে জেড কখন কিভাবে কোন গেটওয়ে কোন আইপি থেকে হলো, এটা যে সিরিয়াল সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা আসলে আমাদের এখন পর্যন্ত তদন্তে না আমাদের দেশীয় সংস্থা অথবা বিদেশি সংস্থা যারা আসতেছে তারা কতটুকু করছে এই বিষয়ে আমাদের ইতিমধ্যে সংশয় তৈরি হয়েছে। ঘটনার তদন্ত নির্ভরযোগ্য আন্তর্জাতিক কোনো সংস্থাকেই দেয়ার সুপারিশ করেছে এই কমিটি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।